ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। আর পাথর পাহাড়কে আমি কি সুন্দর করে তৈরি করেছি। পৃথিবী মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয় কি হয় না? ভূমিকম্পের জন্যে কোরআনের মধ্যে স্পেশাল একটা সূরা আছে, যে সূরার নাম হলো জিলজালা। ভূমিকম্প হওয়ার কারণটা কি? মাটির মধ্যে রয়েছে ভূত্বকে, মাটির তলায় রয়েছে প্লেট। এই প্লেটগুলি চলমান, একটা যখন আরেকটার সঙ্গে সংঘর্ষ হয় তখন মাটিটা কেঁপে ওঠে। বড় বড় বিল্ডিংগুলি, বিশাল বড় বড় স্ট্রাকচারগুলি, বিশাল বড় বড় ফ্যাক্টরিগুলি কয়েক সেকেন্ডের মধ্যে মাটির মধ্যে চলে যায়। আল্লাহ বলছেন পাহাড়গুলো আমি পিরেকের মতো সাপোর্ট দিয়েছি, দিয়ে আমি পুরো শহরটাকে, পুরো পৃথিবীটাকে, পুরো ভূত্বককে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি মনে করো দামি রড, দামি পাথর, দামি দিয়ে আমি ভূমিকম্প বাঁচাবো, না। আনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এটা 29 পারা সূরা মুলকের 2য় পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমি আসমান থেকে যদি জমিন ধসিয়ে দিই, ভূমিকম্পে মাটির মধ্যে যদি গেড়ে দিই, তোমরা কি পারবে বাঁচাতে? পারবে না। তাহলে আল্লাহ উটের কথা বললেন, পাহাড়ের কথা বললেন, আর কি বললেন? তিনি বললেন তোমাদের জন্য আকাশের কথা। এবার কি বলছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। আল্লাহ বলছেন নবী তুমি উপদেশ দাও, তুমি নসিহাত করো, তুমি অ্যাডভাইস করো, তুমি বক্তব্য করো। ইন্নামা আনতা মুদাক্কির, তুমি শুধুমাত্র মানুষকে সতর্ক করে দাও, তুমি শুধুমাত্র মানুষকে স্মরণ করিয়ে দাও। এবার আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নাও, ওসি নাও, তুমি বিএসএফ নাও, সিআইএসএফ নাও, নামাজ না পড়লে ঘাড় উড়িয়ে দাও। এটা আল্লাহ বলেছে নাকি? এই যে বলছেন না কেন, যে মদ খাবে মুন্ডু কেটে আলাদা করে দাও, যে মসজিদে যাচ্ছে না বুলডোজার দিয়ে ঘর ভেঙে দাও, এরকম ইসলাম, এরকম নির্দেশ ইসলামে আছে? নাই। মানুষকে ডাকো, মানুষের কাছে বলো, মানবে আর মানবে না সেটা তার ব্যাপার, তবে ধরবো আমি আল্লাহ। সুতরাং এটা নবীর উপরে শুধু দায়িত্ব না, আমাদের উম্মতে মুহাম্মাদির উপরে দায়িত্ব কি? যতটুকু আমরা জানি এটা অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়ার জন্যে টাকা খরচ করে, পয়সা খরচ করে আপনাদেরকে ডেকে বসানো হয়েছে। এটা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। তবে হ্যাঁ, জলসা শুনে, কোরআন শুনে যার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে সেই ব্যক্তি উপকৃত হবে, তার লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। বলুন হুজুর এটা কি আপনার ব্যবসা বাঁচানোর জন্য বলছেন না সত্যি সত্যি বলছেন? কি গো, এটা আল্লাহর কালাম থেকে শুনুন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী মানুষকে আপনি উপদেশ দিন, মানুষকে বলতে থাকুন, মানুষের কাছে মেসেজ পৌঁছে দিন। ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মুমিন যারা, ঈমানদার যারা, বিশ্বাসী যারা, তারা এটা শুনে উপকৃত হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জলসা শুনে উপকার হওয়ার একটা রাস্তা আছে না? নাই? আছে আছে আছে। তবে সেই জলসাটা হতে হবে কোরআন থেকে, নবীর হাদিস থেকে। ওই বাঁচা গল্প বলে গেলে মানুষ ভালো হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। দুটো জবাব পেয়ে গেলেন। এইবার চলুন, মানুষকে যখন দাওয়াত দেবেন, মানুষকে যখন নামাজের কথা, ইসলামের কথা বলবেন, মানুষকে কলেমার দিকে, ইমানের দিকে, মসজিদের দিকে আনবেন, লাঠি বাড়ি মেরে, মারধর করে, প্রেসার ক্রিয়েট করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কি লোকের ডাকবেন? না, ও সিস্টেম ইসলাম বলে নাই। কি বলেছে? 14 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 11-10 নম্বর লাইন, 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল।
আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, কি বলছেন? উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আপনাদের মনটা খুব খারাপ লাগছে, তাই না ভাই? আহা, দেখে বুঝতে পারছি সব যেন কি অশান্তি, ছটফট ছটফট করছে, আর ভালো লাগছে। আচ্ছা, একটু বলবো নাকি দোয়া করে দেবো? বলবো? দুজন তিনজন বলছে গো, ঠিক আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ, আজকে জাগিয়ে দিন আর ফজরের সময় সব শুইয়ে দিন, তাই তো? ওই জলসায় কোনো লাভ নাই। আমি বারবার সব জায়গায় বলি, জলসার টাইম 12টা থেকে 1টা শেষ করবেন। এরপরে জলসা মানে লুঙ্গি কোথায় থাকবে আর যিনি শুনছেন তিনি কোথায় থাকবেন খেয়াল থাকবে। কি বললো, নামাজ পড়বে 1টার সময় শুলে সে উঠবে কি করে? 1টায় শুলো মানে 2টোই ঘুমোবে, 2টোই যদি ঘুমায় 3টে 4টে 5টা 5:10 ফজর শেষ, উঠে দেখছে 6:30। উফ আল্লাহ, কি হলো কি হলো? ফেরেশতা বলছে তোকে ধরবো আর যে বক্তব্য করেছে তাকে ধরবো, দুজনকে ধুনবো। এখন আমি এসে পড়েছি, তুলেছি 11:30, এখন তো কিছু বলার নাই। যা হোক গোলে মেলে আমার টাকাটা তো নিতে হবে না, কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ, ও লাইনের মাল আমি নই। যেটা শোনাচ্ছিলাম, মানুষকে যখন দিনের দিকে, ইসলামের দিকে আনবেন, কিভাবে মানুষকে দাওয়াত দেবেন? কোরআন শুনিয়ে দিচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এ আমার নবী, আপনি যখন মানুষদেরকে ইসলামের দিকে ইনভাইট করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, উপদেশ দেবেন, ভালো ভালো কথা বলে, যুক্তির সঙ্গে তর্কের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে দিনের দিকে ডেকে আনবেন। কে আপনার কথা শুনে মুসলমান হবে, হেদায়েত হবে, আর কে হবে না ওটা আপনার জানার কথা না। হবে আর হবে না কি সেটা দেখব আমি আল্লাহ। সেটা কে দেখবেন? আল্লাহ। সুতরাং জলসা শুনে কে ভালো হবে আর না হবে ওটা আমাদের কথা না। আমাদের দায়িত্ব, আমাদের ডিউটি হলো সত্যটা আপনাদের কাছে বলে দেওয়া। মানলে লাভ, না মানলে কবরে শাস্তি পেতেই হবে। সত্যটা মেনে নেব, বলুন ইনশাআল্লাহ। চলুন কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীমের একটা নাম হলো হাকিম। কি নাম বললাম? যেহেতু আমাকে কোরআন এবং বিজ্ঞানের উপরে কয়েকটা কথা বলতে বলা হয়েছে, দুটো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে হাকিম। কি বললাম? হাকিম, বিজ্ঞানময়। আবার আপনি যদি ইয়াসিন সূরা পড়েন, অনেক মায়েরা আছে ইয়াসিন পড়ে, পড়ে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরাটা মনে আছে আপনাদের? এই সূরাটা শোনেন নাই কোনোদিন? এটা শোনেন নাই? আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে মায়েরা যত কাজ থাকুক না কেন, ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট মর্নিং এ সাংসারিক কাজ করার আগে প্রথমে কোরআন নেবে। কি নেবে? না মোবাইল নেবে? জোরে বলেন। মায়েরা উঠবে ভোরের বেলা, উঠে স্বামীকে ডাকবে। মসজিদে যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাউম,
আচ্ছা, এখানে আরেকটা মৌলবী মিলাদ করছে নাকি? আপনারা চুপ করুন, আপনারা কথা বলে আমরা বলবো কি করে? এমনি মেয়েরা কথা বেশি বলে, আর যখন দেখবেন মেয়েদের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া শুরু হলে স্বামী জীবনে পারবে না। আপনি পেরেছেন কোনোদিন? আপনার কেউ পেরেছেন বউর কাছে কথা বলে না? এই যে আমাদের মেদিনীপুরের এই যে দিলীপ ঘোষ মহাশয় আজকের বিয়ে করলেন গো 61 বছরে। আহা হা হা। যাই হোক, একটা আই বুড়ো নামটা তবু ঘুচলো। আমি বলছি কাকু করেছে, এবার মজা বুঝবে। এতদিন তো করনি। ও এমন একটা জিনিস, মেয়ে ছেলে যে বাড়িতে আনেনি সে কাঁদছে যে কবে আসবে, আর যে এনেছে সেও কাঁদছে কবে যাবে। খুব ঝামেলার জিনিস, খুব সাবধান, এক ডেঞ্জারাস জিনিস। এটা ছাড়া বাঁচাও যাবে না, আর ওটা থাকলেও বাঁচা খুব মুশকিল ব্যাপার, কারণ ব্যবহারটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, ও কি জিনিস যদি ভালো করে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনার না থাকে, সংসার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতাই না থাকে, বিয়ে করে টাকা পয়সা সব বিবির হাতে তুলে দেবেন, 6 মাস পরে দেখবেন ভাড়ার ঘরে বাস করছেন। কি বুঝলেন? এই জন্য মায়েদের বলছি একটু আস্তে কথা বলুন, যাদের কথা বলার খুব প্রয়োজন কানে কানে বলুন। শাশুড়ির নামে কথা, বৌমার নামে কথা, এইগুলি জলসায় বলে, আর কি বলবে? আমার শাশুড়ি গো খুব জ্বালাতন করে, ঘুমোতে দেয় না, খেতে দেয়, এই তো বলবে, আর কি বলবে? আরেকটা মেয়ে বলছে, এই তোর শাশুড়ি অনেক ভালো খ্যাপা, আমার শাশুড়ি হলো ফেরাউনের মা, ঘুমোতে দেয় না, ঘুমোলে লাথায়, আমরা স্বামী স্ত্রী গল্প করি সহ্য করে না, এইসব উল্টোপাল্টা কথা বলছে। তো আজকের গল্পটা বন্ধ করে 2-4টে কথা শুনুন, আমল করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গতকাল বৃষ্টি হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ উপহার দিয়েছে। 2-4টে কথা বলবো আমি, বেশি কথা নয়, খালি কটা কথা যেন আপনাদের বোঝাতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। মুসলমানের মধ্যে মুসলিম যারা, তাদের দিনের শুরুটা হবে আল্লাহর কালাম দিয়ে। কি দিয়ে? কোরআন শরীফ পেড়ে নিয়ে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনাদের সবার মোটামুটি বাড়িতে বউটো আছে বা স্ত্রী আছে। আচ্ছা, আজকের সকালে সূরা ইয়াসিন পড়েছে এইরকম কোন আল্লাহ ওয়ালা আছেন, তার স্ত্রী যে ইয়াসিন পড়েছে? হাত তুলুন। কেউ নেই? হ্যাঁ, কি বলেছি বুঝতে পারেন নাই? আপনার স্ত্রী সকালে ইয়াসিন পড়েছে বা কোরআন পড়েছে, আপনি শুনেছেন বা দেখেছেন, এরকম কে পীর সাহেব আছেন? হাত তুলুন, কোন পীর সাহেব আছে দেখি। ছি 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 ছি, কারোর বউ আজকে সকালে কোরআন পড়েনি? কোথায় এসছি আমি? আচ্ছা, নিয়ত করুন আগামী কাল থেকে পড়বে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যদি পড়াতে পারেন, যদি আপনার বাড়ির মধ্যে আপনার বিবি হোক, ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, কেউ না কেউ যদি কোরআন দিয়ে আপনার ঘরটা প্রথম সকালের কোরআন দিয়ে আপনার কাজ শুরু হয়, ওই দিনটা ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে শেষে? বিরিয়ানি আছে আজকের? তো বিরিয়ানি খেয়ে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করুন। নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবী বললেন, যে ঘরের মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা বড় বাড়ির মতো, সেটা বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বাস করে না, যে বাড়িতে মানুষ ছেড়ে চলে গেছে, 3 বছর 4 বছর হয়েছে, ওই বাড়িতে এখন টিকটিকি থাকবে, আরশোলা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, পোকা থাকবে, মাকড়সা থাকবে, জিন থাকবে, খবিস থাকবে।
ঠিক যে দেহের মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন নাই, ওটা পোড়ো বাড়ি, ওটা মৃত্যু বাড়ি, ওটা কবর বাড়ি, ওটা কবরস্থান, ওখানে কোনো রকমের বরকত নাই। বাঁচতে যদি চাই, আগামীতে নিয়ত করি ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান, তারা দিনের শুরু করবে কোরআন দিয়ে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের কপাল এমনি এমনি পড়েনি। আমরা এখন সব জায়গায় আন্দোলন করছি, আমাদের দাবি মানতে হবে, ওয়াকফ ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না। আন্দোলন করুন এবং 26 তারিখে ব্রিগেডে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়ি থেকে একজন করে হলেও যাবেন। এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা কোনো সাম্প্রদায়িক লড়াই না। আমাদের বাপেদের রেখে যাওয়া সম্পত্তি কেউ বেদখল করবে? দেশ এবং সংবিধান, বাবা আম্বেদকর তিনি যে সংবিধান প্রণয়ন করেছেন, সেই সাংবিধানিক অধিকার আমাকে দিয়েছে আমার রাষ্ট্রে বেঁচে থাকার জন্য। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমার বাপেদের রেখে যাওয়া দানের সম্পত্তি আমাদের ভোগ করা। আপনি যদি 5 বিঘে জমি রেখে যান, 2 কাঠা জায়গা কিনে রেখে যান, এই জমির অংশটা ছেলে মেয়ে ভোগ করবে কি করবে না? সেটা অন্য কেউ যদি দখল করতে আসে, আপনার এবং আমার ছেলের অধিকার আছে তাদের বিরুদ্ধে আইনিভাবে লড়াই করে বাপের সম্পত্তিটা ছেলে হিসাবে বুঝে নেওয়া। সুতরাং 26শে এপ্রিল, আগামী কাল যেমন শনিবার, নেক্সট শনিবার, আগামী 26শে এপ্রিল শনিবার, প্রত্যেক বাড়ি থেকে একজন করে পুরুষ ব্রিগেডের ময়দানে যাবেন সকলে ইনশাআল্লাহ বলুন। এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু আবার দল বলছে যাওয়ার দরকার নাই। না, এই সমস্ত গদ্দারদের কথা শুনবেন না। আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, দেশ আমাকে অধিকার দিয়েছে বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে লড়ার, সেটা আমরা করবো ইনশাআল্লাহ বলেন। আপনাদের বলে গেলাম। তাহলে শোনাচ্ছিলাম, যে বাড়িতে কোরআন নাই সেটা পোড়ো বাড়ির মতো, আর আমরা আমাদের ঘরটাকে মরা বাড়ি, কবরস্থান করে রাখতে চাই না। তাই আগামী যত দ্রুত সম্ভব হয় যোগ্য ইমামের কাছে আপনি কোরআন শিখে এসে আপনার ছেলে, আপনার মেয়েটাকে শিখিয়ে এনে বাড়ির মধ্যে প্রত্যেক দিন সকালে 10 মিনিট হলেও কোরআন পড়বেন, বলি ইনশাআল্লাহ। কোন সূরা? এই ইয়াসিনটা। কি বলছে আল্লাহ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরাটি যে ব্যক্তি একবার পড়বে, আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লিখে দেবে। ক খতম? 10 খতমের দাম কত হুজুর? ঠিক ধরেছে, 10 খতম 5000 টাকা। করুন, নিজে পড়বেন, বলুন ইনশাআল্লাহ। এই জন্য তো ইমাম সাহেব রাখা, নিজে শিখে নেব, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম এই জন্য রাখা যে আমি কোরআন শিখে আমি আমার বাপের জন্য পড়বো, আমি শিখবো, আমি জানবো, এই জন্য ইমাম রাখা। খালি মুরগি জবাই করে দেবে আর ওই ছেলের খাতনা মুসলমানি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। চিটিংবাজ দেখেছেন কত বড়, কত বড় পাকা চিটিংবাজ, একবার চিন্তা করো। মোচনমানির অনুষ্ঠানে হুজুরকে দাওয়াত করেছে। কি আপনাদের এখানে হয় কি হয় না? মুসলমানদের মধ্যে কিছু কালচার আছে, খ্রিস্টানদের কালচার। 1 নম্বর হলো হ্যাপি বার্থডে টু ইউ। এটা আপনারা করেন তো? আহা, মুসলমান। আর কোরআন কি শোনাচ্ছে? এই যে হ্যালো, কোরআন কি বলছে শোনো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর।
প্রথম নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 120 নম্বর আয়াত, সূরার নাম বাকারা, খালি সূরা বাকারা 120 নম্বর আয়াতটা মনে রাখুন। কি বলছে আল্লাহ? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ বলছে, ও নবী, ও আমার প্রিয় বিশ্ব নবী, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিইজম এবং খ্রিস্টান এরা কখনোই জীবনে আপনার উপরে সন্তুষ্টি হবে না। কতক্ষণ? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তাদের মতো তুমি ড্রেস না পরবে, তাদের মতো ধর্মীয় আচরণ না করবে, তাদের মতো চুল না কাটবে, তোমাদের বাড়ির মেয়েরা, তোমাদের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের মতো যতক্ষণ না চালচলন করবে, তাদের ধর্মের পূর্ণাঙ্গ অনুসরণ যতক্ষণ তোমরা পালন না করবে, ওই ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি হবে না। এই যে 50,000 ফিলিস্তিনিদেরকে ইহুদি শেষ করেছে, কেন জানেন? ইহুদিরা ইহুদি ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মকে, কোনো ব্যক্তিকে তারা মানুষই মনে করে না। তারা মানুষ মনে করে না। তারা কি মনে করে? ওয়াকালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা মনে করে যে জান্নাতে যাওয়ার দাবিদার শুধু আমরাই। কথা বুঝতে পারছেন না? পারেন না? ইহুদিদের দাবি, তাদের বিশ্বাস, তাদের ঈমান, তাদের মনের এই পরিকল্পনা যে জান্নাত তো শুধু আমরাই যাব। এটা ইহুদিদের দাবি যে জান্নাতে শুধু আমরাই যাব, আমরা ছাড়া আর কেউ জান্নাতে, যদি বলেন, যাবে না। তাই 50,000 মেরেছে, শহীদ করেছে, আরো 1 লাখ মুসলমান, 2 লাখ খ্রিস্টান, 4 লাখ যদি বৌদ্ধকে মেরে দেয় ইহুদিরা, ওদের কোনো অনুশোচনা, কোনো অনুতপ্ত নাই। কেন নাই? ওরা কাউকে মানুষই বলে মনে করে না। ওরা মনে করে যে ইহুদিরাই একমাত্র জান্নাতে যাবে, ইহুদিরাই একমাত্র সঠিক পথে আছে, বাদবাকি সব এরা ছাগল গরু, এরা একদম তুচ্ছ, এরা একদম নিকৃষ্ট। এদের হত্যা করে দিলে গডের কাছে বা ঈশ্বরের কাছে বা যীশু খ্রিস্টের কাছে সওয়াব পাওয়া যাবে, বা আমাদের যে ঈসা মাসিহ আছে তার কাছে আমরা নেকি পাবো। কি বলছি বুঝতে পারছেন না? তো আল্লাহ বলছেন, শোনো, তুমি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম মেনে না নেওয়া পর্যন্ত কখনোই তারা তোমার উপরে রাজি হবে না। আজ মুসলমানের ছেলেরা জন্মদিবস পালন করে। বাচ্চার 3 বছর বয়স হয়েছে, জন্মদিনে কেক কেটে বেলুন ভালো করে ঘরে সাজিয়ে মোমবাতিতে ফু দিয়ে লিভিয়ে দেয় আর বলে হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান বলছে, তুই তো আমার খালাতো ভাই রে, এই তুই তো আমার খালাতো ভাই। মুসলমানের সাথে জন্মদিবসের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর হলো, আপনার বাড়িতে খাতনার অনুষ্ঠান হবে কেন? মোচনমানির অনুষ্ঠান কেন আপনার বাড়িতে হবে? মোচনমানি কাজটা করতে হয় একেবারে গোপনে, একেবারে পার্সোনাল, সিক্রেট ম্যাটার। আপনি সেটাকে আত্মীয় স্বজন, ভাড়াবাই, শ্বশুর মশাই, পাড়ার সবাইকে দাওয়াত করে আপনি একটা খাতনার অনুষ্ঠান করে ছাগল জবাই করে 20 কেজি পাঁঠার মাংস এনে আপনি খাতনার অনুষ্ঠান করছেন। আর ইমাম সাহেব বলছে, ও হুজুর, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেবে। পাগল ছাগল কথা করে। খাতনার জন্য কি দোয়া আছে? মোচনমানির জন্য কি দোয়া আছে আপনি বলুন? আপনার কষ্ট পাচ্ছেন বললাম বলে? এই অনুষ্ঠান থেকে আমাদের বার হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন তার আল্লাহ কি শোনাচ্ছে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম।
হে নবী, ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না। কতক্ষণ সন্তুষ্ট হবে না? যতক্ষণ আপনি তাদের ধর্মটা না মেনে নেবেন। আল্লাহ বলছে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি বলুন যে একমাত্র আল্লাহর দেখানো পথটাই হলো সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। হে আমার নবী, আমার পক্ষ থেকে যে ইলিম গেছে, যে কুরআন গেছে, যে দিন গেছে, এটা যাওয়ার পরে, এটা শোনার পরে, এটা বোঝার পরে আপনি যদি আবার পূর্বের ওই পথে ফিরে যান, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, জ্ঞান আসার পরে যদি ওটা মেনে নেন, আমার পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী নাই। কি শুনলেন? ইসলাম আসার পরে, কোরআন আসার পরে যদি কেউ ইহুদি বা খ্রিস্টানদের মতবাদটা মেনে নেয়, তাদের কালচারটা ধারণ করে, তাদের চুলের মতো চুল কাটা, তাদের মতো ড্রেস পরা, তাদের মতো স্ট্যাটাস, তাদের মতো এই ট্র্যাডিশন, তাদের মতো সব কিছু কেউ পালন করে, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নেই। আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্য থাকবে না, না দুনিয়ায় থাকবে না আখেরাতে থাকবে। আজ মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে মুসলমানের ছেলে, বলছে আমি শিক্ষিত ছেলে। তুমি তো ছাগলের চাইতে একগুণ বড়। তুমি এখনো হাঁটুর নিচে পোশাক পরতে, সেগুলো তুমি শিক্ষা দেখাচ্ছ। বেটা ছেলের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তোমার নবী বলে গেছে ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, আর তুমি ছোট্ট হাফ প্যান্ট পরে রাস্তায় মেয়েদের সামনে ঘুরঘুর করছো। তোমার লজ্জা শরম আছে? ছি 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 ছি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহিল আযীম। জুমার নামাজ পড়ছে, মসজিদের পাশে বসে তুমি সিগারেট টানছো, মসজিদের পাশে বসে তুমি তাস খেলছো, জুয়া খেলছো, আর বলছো আমি খুব আই এম ভেরি হ্যাপি। কবরে গেলে কাঁচা বাঁশ যখন পিঠে পড়বে হ্যাপি, তখন আনহ্যাপি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের সিস্টেম, তাদের মতো চুল কাটা, তাদের মতো বিবাহ, তাদের মতো পোশাক, তাদের মতো ঐতিহ্য, তাদের মতো সংস্কৃতি আমরা সব ছেড়ে দেব, আমরা ইসলামিক সংস্কৃতি পালন করব, বলুন ইনশাআল্লাহ। বেটা ছেলেরা শোনো, কাপড় যখন তোমরা বা আমরা বা আপনারা যারা পরবে বা আমরা পরব, পায়ের গাঁটের উপরে যেন বেটা ছেলের কাপড় থাকে। এটা মুসলমানের চরিত্র, আর ইহুদি খ্রিস্টানদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। ওরা কাপড়টা গাঁটের কোমরের নিচে নামিয়ে দেয় আর পায়ের নিচে এতটা ঝুলছে। কি হ্যাঁ না বলেন না? সারা জীবন পায়ের নিচে গাঁটের নিচে কাপড় পরে, একটু আগে সিগারেট টানতে টানতে এসে এখানে দরুদ শরীফ হচ্ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ফেরেশতা বলছে কটা মালে দিকে আয়, গ্যারেজে আয়, গ্যারেজে আয়, ধুয়ে দিচ্ছে, আয় আয় এখানে আয়। নবীর সুন্নাতটা তোমার কাছে পছন্দ হলো না। আজ মুসলমান বিবিকে সালাম দিতে লজ্জাবোধ করে, ভাইকে সালাম দিতে লজ্জাবোধ করে, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে সালাম দেবো, সালাম দেবেন, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে চালু করুন। আপনি চালু করলে আপনার সন্তান করবে, আপনি সালাম দিলে আপনার বাচ্চা আপনাকে সালাম দেবে। আর আপনার বাড়িতে আপনি যদি ইসলামিক কালচার না রেখে যান, আপনার বাড়িটা ইহুদি খ্রিস্টানদের কালচার যখন হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম এসে বাড়িতে ইসলামের নামগন্ধ থাকবে না। খালি ছাগল একটা জবাই হবে, আর খাতনাটা হবে, জন্মদিবস পালন হবে, আর মরে গিয়ে টেনে ভাগাড়ে ফেলে দেবে। যেহেতু গোরস্থান তো সব দখল হয়ে যাবে, আপনি ভাগাড়ও খুঁজে পাবেন না। ওই চুল্লিতে কারেন্টের পুড়িয়ে দিতে হবে, 25,000 ভোল্টের ছাঁ করে মাল উড়ে যাবে। আজ থেকে নিয়ত করুন, একটা আমল অন্তত বলে দিচ্ছি, বাড়িতে যাওয়ার সময় বিবিকে, বাচ্চাকে, সবাইকে সালাম দেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আসসালামু আলাইকুম বিবিজান, কেমন আছে, ওটা বলা যাবে? অন্যদিকে চেয়ে বলবে, কি বুঝলেন? আর বিবিরাও স্বামীকে ওয়ালাইকুমুস সালাম এটা বলবে, ইনশাআল্লাহ বলেন। আমল শুরু করুন, একটা একটা করে সুন্নতের উপরে আমল করবেন, একটা একটা করে সুন্নতের উপরে আমল করবেন। সুন্নাত জীবন থেকে যাবে না, সুন্নাত ছাড়বেন না। অনেকে বয়স হয়ে গেছে, কিছু মনে করবেন না, আমার এলাকায় প্রচুর আমি বলি,
আরে ভাই ইয়ং ছেলে 20 বছর 25 বছর, সে হয়তো দাড়ি ক্লিন সেভ করেছে, ব্যাপারটা আলাদা। তুমি কবরে যাবে, লাঠি দিয়ে দেখি ঠক 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 করে বাজারে কাঁপছে আর বলছে সেভ করে দে। মরার ভয় আছে? মাল মরবে? ছি 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 ছি, ওটা জোয়ানদের কাজ। ইয়ং ছেলে হয়তো বউ বলেছে তাই মাল কামিয়ে এসছে। তোমার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, একটা চুল নেই যে কালো মাল। এরপরে তুমি এখনো চাঁচ্ছ। আর একটু আগে দরুদ হচ্ছিল সল্লে আলা সাইয়্যিদিনা, ফেরেশতা এসে দেখছে সব তো অন্য লেভেলের মাল, খড়গপুরের মাল। কি বুঝলেন? আল্লাহ রসুলের সুন্নাতটা ধারণ করার তৌফিক। আমি কাউকে অপমান করছি না ভাই, এটা রাখবেন, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। কোনো মাজারে, কোনো পীরের কাছে, কোনো কবরে যাবেন না। মসজিদে যাব ইনশাআল্লাহ বলেন। এটা যেতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহকে ডেকেছেন। চলুন দুটো একটা পয়েন্টে আলোচনা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াসিন বলেছি, ওয়াল কুরআনিল হাকিম বলেছি, আল্লাহ বলছেন ইয়াসিন, ও আমার প্রিয় ইয়াসিন। নবীর একটা নাম হচ্ছে ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল কুরআনিল হাকিম, আমার বিজ্ঞানময় কুরআনের শপথ। সুবহানাল্লাহ বলেন। বলি কি মৌলবী, বিজ্ঞান আবার কোরআনে কোত্থেকে ঢুকলো? মৌলবীদের কাজ তো শুধুমাত্র ওই ঝাড়ফুঁক করা, তাবিজ দেওয়া, মরে গেলে খানা করে দেওয়া, জানাজা পড়ে দেওয়া। মৌলবীর বিজ্ঞান বোঝে? কি বলছেন আপনারা? এই যে আমরা বিজ্ঞান থেকে, শিক্ষা থেকে পিছিয়ে এসেছি, তাই আজকের আমাদের হাতে ড্রোন নাই, রকেট নাই, পরমাণু অস্ত্র নাই। আরে 57টা মুসলিম রাষ্ট্র, একটা দুটো রাষ্ট্রের কাছে ছাড়া কারোর কাছে কোনো আত্মরক্ষামূলক কোনো পরমাণু অস্ত্র নাই। কেন নাই? ওই যে আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে মারামারি করি, এখানে হাত এখানে হাত, মাথা ফাটাফাটি হয়ে গেল, 2 গ্রাম ভাগ হয়ে গেল, ইয়া নবী দাঁড়িয়ে গেল কিছু লোক, আর লোক কিছু এরকম বসে আছে স্ট্যাচু হয়ে। কি বলছি বুঝতে পারছেন না? 2 ভাগ হয়ে গেল। আবার কি হলো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মসজিদের কোণে 6 জন বলল আমিন। 24টা লোক বলছে কাজ ছেলেবে, চিল্লাচ্ছিলিস কেন? হ্যাঁ আমিন বলে চিল্লে উঠলি কেন? একটা মারপিট হয়ে গেল, মাথা ঠোকাঠুকি হয়ে গেল, মসজিদ 2 ভাগ হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো শিয়া, সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, লম্বা টুপি, গোল টুপি, এই করতে করতে এরা অস্ত্র, নিজেদের জীবন রক্ষা করার দূরের কথা, অস্ত্র দূরের কথা, নিজেদের জীবনটুকু বাঁচাতে পারছেন না। আর আমরা হুজুরা ঝগড়া বাঁধিয়ে দিই। আমাদের কাজ তো এটাই। রাজনীতি নেতাদের কাজ হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো, আর হুজুরদের কাজ হলো জলসার মধ্যে এসে ফিতনা ছড়িয়ে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য শুরুতে একটা কথা বলেছি, আপনি ইসলাম নিয়ে পড়ুন। আমাকে কেন টাকা দিয়ে আপনারা আনবেন? আনার দরকার ছিল না। যদি পড়তেন কোরআন, যদি হাদিস নিয়ে স্টাডি করতেন, আমার প্রয়োজন ছিল না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে বিজ্ঞানময়। শপথ করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এখন প্রশ্ন হতে পারে, সত্যি কি কোরআনে কোনো বিজ্ঞানের কথা আছে, নাকি আপনি এরকম ভড়কিবাজ কথা বলে চলে যাচ্ছেন? একটা দুটো করে পয়েন্ট আলোচনা করি। আচ্ছা, আপনার আকাশের চাঁদ দেখেন? চাঁদ দেখেছেন না? দেখেন না? চাঁদ দেখেন না? এই চাঁদ সম্পর্কে বিশ্ব নবীকে কোশ্চেন করা হলো। 2 নম্বর পারা, সূরার নাম বাকারা, 12 নম্বর পৃষ্ঠার 189 নম্বর আয়াত, 8 নম্বর পৃষ্ঠা 189 নম্বর আয়াত, 4 নম্বর লাইন। নবীকে হঠাৎ প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, ওই যে চাঁদ বলুন, চাঁদটা বলুন, চাঁদ সম্পর্কে বলুন। তো নবী চুপচাপ আছেন, কিছু উত্তর দিচ্ছেন না। কি বলবেন? আল্লাহ বলতে বলে নাই, তাই বলে নাই। আল্লাহ বলছে নবী বলে দাও। বলে কি? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এই চাঁদটা আমি আল্লাহ সেট করে দিয়েছি, এটা টাইম টেবিলটা অ্যাডজাস্ট করার জন্য। বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার রাতে
চাঁদের যে আলো আমরা দেখতে পাই, পাই কি পাই না? আচ্ছা, চাঁদের আলো কথাটা বলি, এটা কি ভুল কথা না ঠিক কথা বলুন? চাঁদের আলো আছে? চাঁদের কি আলো আছে? এটা বাচ্চা ছেলে বলছেন না, আর আমি বুড়ো মনে বলছি হ্যাঁ হ্যাঁ ঠেলে উঠল। আপনার পড়াশোনা করেননি? চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আপনি যদি কোরআন পড়তেন তত্ত্ব পেয়ে যেতেন। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 61, সূরার নাম ফুরকান। কোরআন শোনাচ্ছে, আমার কথা নয়। কি বলছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা তাবারাকাল্লাযী জাআলাশ শামসা কমারা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া সিরাজাম মুনীরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রথম আসমানকে, আকাশকে আমি তারকা রাজি দ্বারা, ছোট ছোট তারা যেটা দেখতে পাও এটা কিন্তু বিশাল, এই তারা দিয়ে আমি আল্লাহ আকাশকে সাজিয়েছি, প্রদীপ মালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন সুন্দর ঘর করে একটা ফল সিলিং লাগায়, লাগায় কি লাগায় না? ফল সিলিং এর মধ্যে আবার সুন্দর সুন্দর নাইট ল্যাম্প লাগায় বিভিন্ন কালারের, করে কি করে না? আল্লাহ বলছেন, আমি প্রথম আকাশটাকে, আকাশ কিন্তু একটা না, আকাশ কটা? 7টা। এটা দলিল কি? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 29 পারা সূরা মুলকের একদম 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে আকাশ হলো 7টা। তো প্রথম আসমানে কি আছে? প্রথম আসমানের নিচে আমি আল্লাহ পৃথিবীর বাসীকে, জগৎবাসীকে উদ্ভাসিত করার জন্য, আলোকিত করার জন্য, এই যে আপনারা লাইটিংটা সাজিয়েছেন, এই ওদিকে দেখেন, ভালো লাগছে কি লাগছে না? ওদিকে তবে বলতে হবে নাকি? ভালো লাগছে না? কি সুন্দর লাগছে। আর ঈদের সময় অনেকে লাইটিং করে বিভিন্ন জায়গায়, কি গো? আল্লাহ বলছে শোনো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি, আর আকাশে দিয়েছি একটা প্রদীপ, ওটার নাম হলো সূর্য। ওর মধ্যে রয়েছে গ্যাস, ওই গ্যাস যেদিন ফুরিয়ে যাবে, সূর্য হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 2 থেকে 4 নম্বর আয়াত, একদম সূরার শুরু থেকে আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া, খেয়াল খুশি বানিয়ে, বানোয়াট তৈরি করা, নিজে ক্রিয়েট করে কোনো কথা বলেন না। যদি বলতেন তার শাস্তিটা কি, তার ভয়াবহতাটা কি, এটা আল্লাহ আরেকটু অন্য জায়গায় শোনাচ্ছেন। 30 নম্বর পারা, সূরার নাম হচ্ছে হাক্কা, 44 থেকে 48 নম্বর আয়াতে নবীকে অ্যালার্ট করছেন, হাই অ্যালার্ট করে দিচ্ছেন। কি বলছেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি কোনো কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, বানিয়ে বলে দিত, আল্লাহর নামে চালিয়ে দিত, আমি আল্লাহ তাআলা আমার রসুলকে ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, বিশ্বনবীর গর্দানকে, গলাকে, কণ্ঠশিরাকে, ধমনীকে আমি বিচ্ছিন্ন করে দিতাম, টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আর এই শাস্তির মুখোমুখি যখন মুহাম্মদ সাল্লামকে করতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে তোমরা বিশ্ব নবীকে কেউ বাঁচাতে। এটা কি ছেলে খেলা? ছেলে খেলা ব্যাপার? এত বড় সাবধান বিশ্ব নবীকে করছেন। এইবার দুটো কথা আমি বলেছি, এক কোরআন, আরেক কি বললাম, আরেকটি কি হাদিস। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মুসলমানের ছেলে, জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, আপনার জীবনে প্রথম যে কিতাবটা পড়ে আপনার জীবনটা ধন্য হওয়ার দরকার ছিল,
ওই কিতাব, ওই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি বলেন? আল কোরআন। আমরা মুসলমানরা অনেকে মনে করি যে আলেম ওলামারা পড়বে, মৌলবী সাহেবরা পড়বে, এগুলি হুজুররা পড়ে দেবে, বরং আমার বাড়িতে অন্য কেউ এসে কোরআন পড়ে মিলাদ পড়ে দোয়া করে চলে যাবে, আমার পড়ার দরকার নেই। এই ধারণা আমাদের মনের মধ্যে আছে না নেই? যে অন্য কেউ পড়ে দেবে, এই চিন্তা, এই রকম টেন্ডেন্সি আপনার মাথায় ঢুকলো কেন যে অন্য কেউ পড়ে দিয়ে যাবে? আপনাকে পড়তে হবে। সকলে পড়বো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে এটাও লজ্জা লাগছে। অনেকে মনে করছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমার আর হবে? আল্লাহ বলেছে 4 বার হবে। কবার? সূরার নাম কমার। কমারুন মানে চাঁদ, চাঁদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে আগের মতো ঝাপসা দেখতে পাচ্ছ, এখন আর দেখতে পাচ্ছ না, কানে কম শুনছো, তোমার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে গেছে, তোমার কমন সেন্স বলতে আর কিছু নাই, তারপরেও আমি আল্লাহ 4 বার তোমাকে গ্যারান্টি দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিদ্দিক ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আমি কোরআনকে পড়ার জন্য, বোঝার জন্য, স্টাডি করার জন্য, গবেষণা করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? সহজ কে বলছেন? সহজ বলছেন কে? কোরআনের অথর যিনি, মালিক যিনি, যিনি কোরআনের গ্যারান্টার, যিনি কোরআনের গ্যারান্টি দিচ্ছে, তিনি নিজেই বলছেন কোরআন সহজ। আর আমরা বললাম আমার দ্বারাই হবে না, হুজুর এসে পড়ে দিয়ে যাবে। সকলে নিয়ত করুন, আজকের জলসা শুনে বাড়িতে ফিরে গিয়ে যোগ্য ইমাম পাশে বসে আছে, মাগরিবের নামাজের পরে মুসলমানের বয়স্ক লোকগুলো কি করে? আমি তো ইয়ের থেকে ঢুকলাম আপনাদের ওই যেটা, ওই যে ব্রিজটা আছে ওটা মেছেদা, তো কোলাঘাট থেকে পার হয়ে যেটা একদম সোজা চলে এসছে আপনার মেছেদা, মশাগ্রাম। আচ্ছা আচ্ছা, তো ওইখান থেকে এসে দেখলাম যত মুসলিম মহল্লাগুলি আছে, একটু মুসলিম পপুলেশন আছে, মোড়ের মাথায় বসে বসে চা খাওয়া, বিড়ি খাওয়া, গান শোনা, আইপিএল দেখা, টেলিভিশন দেখায় ব্যস্ত। এই মুসলমান জাতি দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, জুমার দিন মসজিদ থেকে নামাজ পড়ে বার হচ্ছে, দাঁড়াও, কে তুমি? আরে দাঁড়াও না। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা চাচা, এই যে জুমার নামাজটা পড়লে, নামাজে জুমার ফরজ নামাজ করাকাত? জোরে বলেন। 2 রাকাত। 2 রাকাত নামাজে ইমাম কেরাত জোরে বলেন না আস্তে বলেন? জোরে বলেন। 2 রাকাতে কিরাত পড়ে ইমাম বসেন, আমরাও বসি। বসার কিছুক্ষণ পরে ডান দিকে ইমাম সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার সময় কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলে। আচ্ছা, ইমাম যে বসলেন, আমি বলেছি বক্তব্য বুঝবেন, সুর দিতে বললে খুব ভালো পাকা মাল আছে, আমি একদম প্যান্ডেল ছিঁড়ে যাবে, লাভ হবে না। সুর সন্ধ্যা থেকে খুব শুনেছেন, যেগুলো শুনেছেন ওগুলো হজম করুন, আমার কটা কাটা কাটা কথা শুনে বাড়ি যান। ইমাম যে বসলেন, বসার থেকে সালাম ফিরানো পর্যন্ত ইমাম কটা দোয়া বলে তবে সালাম ফিরিয়েছেন? প্লিজ জবাব দিন। আপনারা মনে হচ্ছে জুমার নামাজ হয়েছে আপনার এখানে? কে পড়েছে? আপনি পড়ে তো সে লোক বলতে পারছে না কেন? ইমাম বসা থেকে শেষ পর্যন্ত যে সালাম ফিরালেন, আমি আগে দেখে নিচ্ছি যে আপনাদের ভিতরে কতটুকু ইসলামিক কোয়ালিটি কোয়ান্টিটি আছে। আমি তো বক্তব্য করার আগে দেখতে হবে। কি বুঝলেন? মাধ্যমিক পাস ছাত্রের সামনে যদি আমরা ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্ট অথবা মেডিকেল ডিপার্টমেন্টের কথা আলোচনা করি, তারা বুঝতে পারবে না। ক্লাস 4-এর ছাত্রদের সামনে যদি ক্লাস এইচএস যে সিলেবাস সেইটা যদি বলি, বোঝা সম্ভব হবে না। আগে আমাকে দেখে নিতে হবে যে এখানকার মানুষের মধ্যে বা আপনাদের মধ্যে ইসলামিক নলেজের পার্সেন্টেজটা কত আছে, তবে আমাকে বলতে হবে কথা।
কি বলছি বুঝতে পারছেন না? আমি যেটা শোনাচ্ছিলাম, বক্তব্য কিন্তু এখন শুরু হয়নি, জাস্ট এগুলো আমি লাইনগুলো দেখে নিচ্ছি। নামাজ সালাম ফিরানোর আগ থেকে বসা পর্যন্ত কটা দোয়া পড়েন ইমাম? তিনটি। ইমাম যে তিনটি দোয়া পড়লেন, যারা মুক্তাদি থাকবেন তাদের কটা পড়তে হবে, মানে যারা ফলোয়ার্স বা ইমামের পিছনে নামাজ পড়বে কটা পড়বে? ভাবছি যে কি বলি, পড়ি কি পড়ি না, বলবোটা কি, কটা পড়ে বলুন, কটা পড়বে ভাই? আপনারা যে পিছনে জুমার নামাজ পড়েছিলেন, পিছনে বসেছিলেন না দোয়া পড়েছিলেন? যারা জুমার ফরজ নামাজ পড়েছিলেন, আমরা দোয়া পড়েছি তো বাবা? পড়েছি না বসে বসে পিছনে? হ্যাঁ না, যেন সব মরে মাইয়েত হয়ে গেছে। দোয়া পড়েছিলেন তো? কি কি পড়েছি? একটা আত্তাহিয়াতু মানে তাশাহুদ, আর একটা দুরুদ শরীফ, আর একটা মাসুরা। এবার জুমার দিন সামনে জুমায় মসজিদে আগে চলে যাবেন, যখন লোক গোল 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 করে নামাজ পড়ে বার হয়ে যাবে, খালি ডেকে জিজ্ঞাসা করবেন যে তিনটি দোয়ার মধ্যে কটা পড়েছেন বলুন। 50% লোক বলবে ওসব দোয়া টোয়া বুঝি না। কি বলবে বলুন? দোয়া টোয়া। যে জাতি জুমার ফরজ নামাজের দোয়া বোঝে না, 1.5 লাখ টাকা খরচ করে সেই জাতির সামনে উদুম কোম্পানির সুরলা মাল এনে বলে দিলে জাতি পাল্টে যাবে তো? পাল্টে যাবে তো? যে ছেলেটা ক খ গ ঘ বোঝে না, এ বি সি ডি বোঝে না, আলিফ বা তা সা বোঝে না, তাকে যদি গীতাঞ্জলি দেয়া হয় সে মাল খেতে পারবে তো? কথা ভাবুন। আমাদের প্রথম যে শিক্ষাটা দরকার ছিল সেটা ইমামের কাছে মক্তবের শিক্ষা। প্রথমে জাতির জন্য জলসা দেওয়া ফরজ ওয়াজিব সুন্নাত ছিল না। আপনারা দিয়েছেন, টাকা খরচ করে এনেছেন, তারপরে আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি, এটা টপ করে হয়তো কেউ বলবে না। জলসা দেওয়া ফরজ ওয়াজিব সুন্নাত না, কিন্তু আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে, আপনার সন্তানকে, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, হালাল হারাম চিনিয়ে দেওয়া, কোনটা চলবে কোনটা চলবে না, এই বেসিক ইসলামিক নলেজটুকু শিক্ষা দেওয়া আপনার জন্য, মসজিদ কমিটির জন্য, ইমামের জন্য, এই গ্রামের যারা সোসাইটির যারা মাথা আছে তাদের জন্য, পুরো মুসলিম মহল্লার বাচ্চাদের শিক্ষা দেওয়া, ইভেন আমাদের সিনিয়র যারা তাদেরকেও শিক্ষা দেওয়া ফরজ। কি বলেছি কথা মাথায় ঢুকছে নাকি উপরে সব চলে যাচ্ছে? জলসা দেওয়াটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, হালাল এবং হারামের পরিচয়টা করিয়ে দেওয়া আপনাদের সন্তানদের জন্য, ইমাম সাহেবের জন্য, মসজিদ কমিটির জন্য, আপনি জন্ম দিয়েছেন বাপ আপনার জন্য, গ্রামের যারা মাথা আছে, যারা মাতব্বর আছে, তাদের প্রত্যেকের উপরে এই দায়িত্বটা, যদি বলেন ভুলে গেলেন, কি বললাম? ফরজ। এবার বলুন ভাই, আমাদের বাড়ির ছেলেরা কটা ছেলে আপনি পড়ান? তবু 50-60 জন, মাশাআল্লাহ। যাই হুজুরের খেদমত মেহনত আছে আলহামদুলিল্লাহ। 50-60 জন পড়ে। বয়স করা পড়ে? কবরে যাওয়ার আগে হয়তো একবার চেষ্টা করা যায়। কি বুঝলেন? আমি শুনিয়েছি শিক্ষার কোনো বয়স নাই। সকলে শিখবো ইনশাল্লাহ? বলুন না ইনশাল্লাহ। এতটুকু নিয়ত করুন যে আমি কোরআনের ছাত্র হয়ে অন্তত কবরে যাব। বলুন ইনশাল্লাহ। কোরআনের ছাত্র হব। কিসের ছাত্র হব? কোরআনের। চলুন আলোচনা শুরু করি। আমাকে কমিটির যারা সম্মানিত ভাইয়েরা তারা বলেছেন যে ইসলামের সঙ্গে বিজ্ঞানের কতটুকু সিমিলারিটি আছে, বা বিজ্ঞান সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ের উপরে 2-4টে কথা বলতে। এটা বলবো, আর একটা দুটো বিষয় বলতে বলেছে সেটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ যা কথা বলেছি এটা কি আমাদের মাথায় মোটামুটি বোঝাতে পেরেছি তো ভাই? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কটা জিনিস ধরতে বললাম?
একটা পীর সাহেব আর একটা ইমাম সাহেব, তাই তো নাকি? পীর সাহেব ধরবেন না? বলে না না, ওই পীর ধরবো যে পীরের নামাজ আছে, যে পীরের কাছে কোরআন আছে, যে পীরের মুখে দাড়ি আছে, যে পীরের বাড়িতে নারীরা যায় না, যে পীর মাজার নিয়ে বসে থাকে না, যে পীর তার মুরিদকে সুন্নাত শিক্ষা দেয়, যে পীর তার মুরিদদেরকে নামাজ পড়া শিক্ষা দেয়, যে পীর মুরিদদেরকে হারাম খেতে নিষেধ করে, সেই রকম পীরের বাড়িতে যান, নো প্রবলেম। আর এমন পীর আছে আপনাদের এই কেশপুরে পাশের অঞ্চলে, মুরিদদের বলে তোর বউটা আমার বাড়িতে দিয়ে যা, মুরিদ করে দেব, পাটা টিপে দেবে, খেদমত করে দেবে, আমি ফুঁক মেরে দেব, উড়ে জান্নাতে চলে যাবে। হাসছে, কি মাল আছে? হ্যাঁ, কেশপুরে আছে, আমি দেখে এসে বলছি আপনাকে। কি বুঝলেন? নবী বললেন দুটি ধরো, এক হলো কোরআন আর এক হলো নবীর সুন্নাত বা হাদিস। এই দুটো ধরলে মুসলমানের সঙ্গে কেউ আর পাওয়ার দেখাতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? এবার প্রশ্ন করছি যে মুসলমানের পরিচয়টা কি, আইডেন্টিটিটা কি? এই মুসলমানি দিয়ে দিলাম, তারপরে কুরবানির সময় ফড়ং করে 1.5 লাখ টাকার একটা গরু জবাই করে দিলাম, তাই তো? মাথায় টুপি দিয়ে জুমার দিন নারাই তাকবীর, একদম সব রাস্তা দখল করে নিলাম, মুসলমান হয়ে গেল? মুসলমান পরিচয় 1 কলেমার উপরে বিশ্বাস, 2 নামাজ থাকবে, 3 রমজানে রোজা থাকবে, ধনী হলে জাকাত দেবে, 5 নম্বর যদি সমর্থ থাকে হজ করবে। এটাই হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। মনে থাকবে ইনশাআল্লাহ। 5টি জিনিসের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে: ঈমান, নামাজ, রোজা, হজ আর জাকাত। ওই লা ইলাহা ইল্লাল্লাহ কবে একবার বলেছিলাম আর আমার জীবনে নাই, ঈমান আছে কিনা ভেবে দেখতে হবে। চলুন আলোচনা শুরু করি, আর কথা না বাড়িয়ে। 2টি জিনিস ধরবো, মৃত্যু পর্যন্ত ধরবো, আর এই দুটো ধরলে আমি জান্নাতে যাব, এই কথাটা যেন মাথায় থাকে। সেটা কি? ডান হাতে কোরআন আর বাম হাতে আমার বিশ্ব নবীর হাদিস। ডান বুকে আল্লাহর কালাম, বাম বুকে নেব আল্লাহর নবীর জীবনী। মনে থাকবে? আর সহজ করে দেবো, 500 টাকার একটা বাংলা কোরআন কিনবেন, 500 টাকা নেবে। বাংলা কোরআন আছে একটা, বাজার থেকে কিনবেন। আর 500 টাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী কিনে নেবেন। তাহলে কত টাকা গেল? এই লাখ লাখ টাকা খরচ করে যে জলসা দিয়েছেন, খরচ কমিয়ে দিচ্ছি আপনাদের। 500 টাকার কোরআন আর 500 টাকার বিশ্ব নবীর একটা জীবনী কিনে নেবেন। আপনি না পড়তে পারলে আপনার বিবি, আপনার ছেলের বৌমা, আপনার ছেলে, আপনার মেয়ে যারা বাংলা পড়তে পারে তাদের হাতে তুলে দেবেন। 1 পৃষ্ঠা বাংলা কোরআন শোনাও, আর 1 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাও। এটা যদি আপনার বাড়িতে চালু করতে পারেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ইনশাআল্লাহ, যদি সপ্তাহে 4 দিনও আপনি 1 পৃষ্ঠা কোরআন আর 1 পৃষ্ঠা নবীর জীবনী পড়েন, এরকম লাখ লাখ টাকা খরচ করে জলসা দেওয়ার চাইতে যার বাড়িতে প্রত্যেক দিন কোরআন 1 পৃষ্ঠা করে অনুবাদ পড়া হবে, বিশ্ব নবীর জীবনী 1 পৃষ্ঠা করে পড়া হবে, এই জলসার চাইতে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আপনার নলেজ আরো বেশি হবে। এটাকে বিশ্বাস করেন? কথা বলে না, এটা বিশ্বাস করেন কি? যদি করে থাকেন, 1000 টাকা খরচ করে বাংলা কোরআন আর নবীর জীবনীটা খালি একটু বাড়িতে কিনুন। যেটা বুঝতে অসুবিধা হবে, যোগ্য ইমাম বসে আছে মসজিদে, জেনে আনবেন। মনে থাকবে? কোরআন কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তুমি জানো না, যে বিষয়ে তুমি বোঝো না, ওটা বোঝার জন্য এক্সপার্ট যারা, জ্ঞানী যারা, শিক্ষিত যারা, আলেম যারা, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ঝামেলা শেষ। যে বিষয়ে তুমি জানো না, যারা জানে তাদের প্রশ্ন করো। আরেকটা প্রসঙ্গে যাই। এই যে জলসাটা, অনেকে বলে টাকা পয়সা খরচ করে খালি ফালতু, কি লাভ আছে? লোক হেদায়েত হবে? লোক শুনে কোনো পরিবর্তন হবে? ইকোটা একটু হালকা কমিয়ে দেবে না, সাউন্ড ওকে আছে, ব্যাস খালি এখানে শুনলে হবে।
আর এই যে এত মাইক যে পাড়ায় দিয়েছেন, কিছু মনে করবেন না, আমি কিন্তু এর বিরোধিতা করছি, এটা মানে প্রয়োজন আছে বলে মনে হয় না। খালি যে কটা লোক এখানে আছে এদের শোনালে হলো। আমাদের মুসলমানদের একটু বোঝা দরকার, কিছু মনে করবেন না। আমরা সাউন্ডকে পুরো এলাকায় সব জায়গায় ছড়িয়ে দিই, এটার কি প্রয়োজন আছে? আপনারা হয়তো বলতে পারবেন, আমি তো এলাকার লোক নই, আমি জানি না। আমাদের বুঝতে হবে, অনেক অসুস্থ মানুষ হয়তো আছে, অনেক মানুষ কালকের কাজে যাবে। এবার পুরো পাড়ায় যে মাইক আমরা মুসলমানরা অনেকে দিই, আপনারা বলবেন না আমার হিন্দু ভাইরা অনুষ্ঠান করছে তারা দিচ্ছে, তারা দিতে পারে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা তো একটা সভ্য জাতি, যদি আমরা পরিচয় দিই তাহলে আমাদের কাজটাও সভ্য হবে, বিষয়টা ভাববেন। যেটা বলছিলাম যে জলসা দিলে, এই কোরআনের মাহফিলগুলো করলে জাতির উপকার আছে কি না অনেক মুসলমান প্রশ্ন করে। কি বলছি বুঝতে পারছেন না? যে জলসা দিলে, টাকা খরচ করে জলসা দিলে তো কি লাভ আছে? কই একটাও তো নামাজি হচ্ছে না, একটা লোক কোরআন শিখছে না। এই প্রশ্নটা অনেকে করে কি করে না, করে কি করে না। আর আল্লাহর কথাটা শোনেন, ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। একটা প্রশ্ন করছি, একটা উত্তর দিচ্ছি, খালি উত্তরগুলো নেন। কথা বোঝা যাচ্ছে? জলসা দিলে লাভ আছে না নাই আমার কথা নয়, আল্লাহর কথা শুনুন। ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। এটা 28 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইন। এটা 26 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরা কফ। কোরআন শোনাচ্ছে, ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন কোরআন দ্বারা। কি দ্বারা? জোরে বলেন বাবা। যখন বয়ান হবে, বক্তব্য হবে, লেকচার হবে, ওয়াজ হবে, নসিহত হবে, কিসের বক্তব্য হবে? কোন সাবজেক্টের উপরে? কোরআন দিয়ে কথা হবে, আল্লাহর কথা ডাইরেক্ট আলোচনা হবে। আমার বাপ কি করেছে, অমুক পীর সাহেব কি করেছে, তোর পীর সাহেব আমি শুনতে যাবো কেন? আমার আল্লাহ কি বলেছে ওটাই বলো। 30,000 টাকা 20,000 টাকার বক্তা আনছে, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, গল্প করে করে দিব্যি নেমে চলে গেল। আর সাধারণ মানুষ কিছু বললই না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফাদাক্কির, স্মরণ করাও, মানুষকে রিমাইন্ড করো, বিল কুরআন, কোরআন দ্বারা। এর দ্বারা লাভ কি হবে? ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন কোরআন দ্বারা নবী আপনি উপদেশ দিন। যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে তাদেরকে আপনি কোরআন দ্বারাই উপদেশ দান করুন। বলুন সুবহানাল্লাহ। এবার 30 পারা সূরা গাশিয়া, ওখানে একটু আয়াত পড়ুন। ওখানে আবার কি বলছে দেখেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এর আয়াতের কয়েকটা অংশ আগে থেকে আল্লাহ এরকম বলে আসছে। কি বলছে? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি কি সুন্দরভাবে উট সৃষ্টি করেছি, উটকে কিভাবে বানিয়েছি, উট নিয়ে কখনো গবেষণা করেছো? কে বলছেন? আল্লাহর নাম একটু জোরে বললে গুনাহ আছে নাকি? আল্লাহ কি বলছেন? উট নিয়ে কোনোদিন ভেবেছো? মানুষ বলছে উটে কি আছে রে? উটের একটা কুঁজ আছে, মরুভূমির জাহাজ, আর ওই কাটলে একটু মাংস হয়, কুরবানির সময় মুসলমানরা খায়, এই তো উট। এছাড়া ওর আর এক্সট্রা কি আছে? ওর মধ্যে কোনো কি এক্সট্রা কিছু আছে? আছে। কি আছে? বিজ্ঞানীরা বলল উটের মধ্যে এমন দুটি বস্তু আছে অন্য প্রাণীর মধ্যে সে দুটি নাই। এক নম্বর হলো উটের শরীরে আছে এয়ার বা বাতাস, অক্সিজেন রিজার্ভ করে রাখার মতো একটা ট্যাঙ্ক। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো উটের শরীরে আছে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। কেন আছে? তার কারণ হলো আপনাদের এটা মেদিনীপুর, ঝড় যখন শুরু হয় 10 মিনিট 20 মিনিট
15 মিনিট পরে ঝড়টা থেমে যায়। কিন্তু মরুভূমি এলাকায় বালু ময়দানে যখন ঝড় শুরু হয়, একদিন, দুদিন, 3 দিন ঝড় চলতে শুরু করে। 160 কিলোমিটার, 100 কিলোমিটার, 80 কিলোমিটার পার আওয়ারে ঝড় যখন শুরু হয়, উটগুলো তখন যাবে কোথায়? উটগুলো মাটিগুলি, বালুগুলি পা দিয়ে খনন করে মুখটা তখন বালির মধ্যে ভরে দিয়ে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পর্যন্ত ঝড়ের হাত থেকে নিজেকে সম্পূর্ণ সেফ রাখে। আর মুখটা যখন বালির মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ওর শরীরে যে অক্সিজেন রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে, চেম্বার রয়েছে, ওখান থেকে অক্সিজেন চালিয়ে কাজ চালিয়ে নেয়। আরেকটা আছে ওয়াটার ট্যাঙ্ক, একদম মিনারেল ওয়াটার ট্যাঙ্ক এবং রিজার্ভ করা, সংরক্ষণ করা উটের শরীরে আছে, যেটা আপনার শরীরে নাই। আপনি তো যেখানে যাচ্ছেন একটা পানির বোতল নিয়ে ফুচফুচ করে খেয়ে নিচ্ছে। আবার মুসলমানরা ওই কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে। খাচ্ছে কি খায় না? কোকাকোলা, পেপসি, তারপরে 7 আপ। নতুন জামাই এসছে, বাবা একটা ডাব কেটে দে, একটু গ্লুকন্ডি পানি বা আরো ভালো ভালো যে সমস্ত আমাদের লেবু জল তা দাও, ফটাস করে একটা স্প্রাইট কিনে আনলাম। আপনি যে স্প্রাইট খেলেন, 7 আপ খেলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন, কোকাকোলা খেলেন, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করুন, এর মধ্যে আপনার শরীরের 1% উপকার হয় এমন কোনো জিনিস নাই। বরং যেটা আছে সেটা হার্মফুল, ক্ষতিকারক। ওটা 100 টাকার এই প্রোডাক্টটা কিনছি, এর 70% ইসরায়েলি প্রোডাক্ট চলে যাচ্ছে সেই জায়গায়। তারা এই টাকাটাকে নিয়ে কোটি কোটি টাকার বিজনেস করে, প্রফিট করে, সেই টাকার মরণাস্ত্র কিনে নিরীহ ফিলিস্তিনিদেরকে মেরে শেষ করে দিচ্ছে। তার মানে আমরা এখান থেকে বসে আমার ফিলিস্তিনের নিরপরাধ ভাইদের মারার জন্য কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস কিনে, পেপসি কিনে ইসরায়েলিদের পকেটে টাকা ভরছি। কাজটা ঠিক করছেন তো? ভেবে দেখবেন, বাড়িতে খাওয়ার আগে, বোতল ফাটানোর আগে, ফ্রিজ থেকে খুলে ফটাস করে খাওয়ার আগে ভেবে দেখবেন। তাহলে উডের মধ্যে কটা জিনিস থাকলো? একটা এয়ার ট্যাঙ্ক, আর একটা হলো, আর একটা জল আর অক্সিজেন, দুটি পেয়ে গেল। যার জন্য 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনও উট যদি বাইরের অক্সিজেন বা বাইরের পানি না পায়, আল্লাহকে বাঁচিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তা কোরআন কি শোনাচ্ছে? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা, উটকে আমি কিভাবে তৈরি করেছি ভেবে দেখেছো? তাহলে উটের একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। ডাকাত, গুন্ডা, পকেটমার, বদমাস, অ্যান্টি সোশ্যাল, লটারির টিকিট কাটা লোক, এই লোকগুলি যখন কোরআন পড়লো, কোরআন শুনলো, কোরআন বুঝলো, এত ভালো মানুষ হয়ে গেল, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলেন, আর তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেল। সেই কোরআন আছে না? কোরআন সিলেবাস পাল্টে গেছে। আছে, আছে, পড়লে তবে তো পাবে। পড়ে না, কোরআন পড়ে না, সব কিছু পড়ে, কোরআন পড়ে না। এই যে জলসাটা আপনারা দিয়েছেন, আমি ওই কমিটির ভাইদের ধন্যবাদ জানাই। ওই যে মাস্টার সাহেব আমাকে ইনভাইট করেছেন, উনি আমাকে বলে দিয়েছেন যে আপনি এই সাবজেক্টের উপরে আলোচনা করবেন। যখন কোনো বক্তাকে একটা সাবজেক্ট বা একটা বিষয় বলে দেওয়া হয়, আর আমার মনে হয় এটাও করা উচিত, মাইকে যখন অ্যানাউন্সমেন্ট হবে, অ্যানাউন্স করবেন,